কনভলিউশন এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমাদের চ্যানেলের ম্যাক্সিমাম সাবস্ক্রাইবার অথবা আমাদের ব্যাচের ম্যাক্সিমাম স্টুডেন্টস সবাই কম্পিউটার ওরিয়েন্টেড গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরির সন্ধানে খুঁজছে। তো সেই ধরনের চাকরি পাওয়ার জন্য তোমাকে কম্পিউটারে যে ফান্ডামেন্টাল নলেজ সেটা থাকা খুব দরকার। তাই আজকের ক্লাসটা আমরা অর্গানাইজ করেছি কম্পিউটারের একদম বেসিক নলেজের উপর। তোমরা কম বেশি সবাই জানো, কিন্তু স্পেসিফিক বা সঠিকভাবে কতটা জানা প্রয়োজন, কি ধরনের কোশ্চেন আসতে পারে, সবকিছু বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকো। কথা দিচ্ছি এত সুন্দর একটা ভিডিও তোমার কেরিয়ারকে পরিবর্তন করে দিতে পারে। দেখো, চাকরি করে মাথা খারাপ করলে হবে না, চাকরির জন্য সঠিক প্রিপারেশন নিতে হবে। আর সঠিক প্রিপারেশনের সঠিক ঠিকানা হচ্ছে কনভলিউশন এডুকেয়ার। আজকে আমরা কম্পিউটারের ফান্ডামেন্টাল বিষয় নিয়ে পড়াশোনা করব, নলেজ করব, কি কি কোশ্চেন আছে সেটা জানবো এবং তোমাদেরকে সঠিকভাবে গাইড করব। তাই ভিডিওটা ভালো করে ফলো করো। ফার্স্ট দেখো, হোয়াট ইজ কম্পিউটার। এটা খুব কমন কোশ্চেন। কম্পিউটার কি, কম্পিউটার কি, এটা একদম কমন কোশ্চেন। তো আমরা যদি ধরা বাঁধা মানে ভাষায় লিখি, দ্য কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস দ্যাট টেকস ইনপুট ফ্রম the user and processes this data under the control of a set of instructions called program and give the result output safe for future use. It can processes both numerical and non-numerical calculations. So কম্পিউটারে যে ডেফিনেশনটা, বেসিক যে ডেফিনেশনটা আমরা দেখলাম, কম্পিউটার একটা ইলেকট্রনিক ডিভাইস যে ইনপুট নেয়, তার উপর প্রসেসিং করে আউটপুট দেয়। সো আমরা যদি ছোট একটা ব্লক ডায়াগ্রাম আঁকি এই ব্যাপারটা বোঝানোর জন্য, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে। সো সেটা কি, তাহলে কম্পিউটারে যেটা দরকার, একটা সিপিইউ থাকে, তুমি বাইরে থেকে ইনপুট দাও আর একটা তুমি আউটপুট পাও। আর এখানে একটা মেমোরি পার্ট থাকে, যে মেমোরিতে প্রয়োজনীয় ডেটা অথবা ইনস্ট্রাকশন জমা করা থাকে। তাহলে ইনপুট কম্পিউটারকে ডেটা দেবে, সেটা কম্পিউটার প্রসেসিং করবে, করে প্রয়োজনীয় আউটপুট দেবে। এই হচ্ছে কম্পিউটারের বেসিক ডেফিনেশন বা বেসিক আইডিয়া। সো আশা করি বোঝা গেল। তো কম্পিউটার একটা ইলেকট্রনিক ডিভাইস যে বাহ্যিক পৃথিবী থেকে ইনপুট নেয়, তার উপর ইনস্ট্রাকশন বা প্রোগ্রাম অনুযায়ী প্রসেসিং করে আবার একটা আউটপুট প্রোভাইড করে বাহ্যিক পৃথিবীকে। এই হচ্ছে কম্পিউটারের সুন্দর বাংলা ভাষায় ডেফিনেশন। এবার আমরা পরের পার্টটাতে যাব। সো নেক্সট কি আছে, নেক্সট আমরা কম্পিউটারে কি কি ফাংশন আছে, ইনপুট অলরেডি ডিসকাস করলাম, প্রসেসিং অলরেডি ডিসকাস করলাম, আউটপুট। তাহলে একটা ইনপুট দেওয়া হয়, তার উপর প্রসেসিং হয়, করে আমরা আউটপুট পাই। এটা হচ্ছে কম্পিউটারের ব্যাপার। আর প্রয়োজন মতো আমরা ডেটা অথবা ইনস্ট্রাকশন গুলোকে স্টোর করতে পারি, আবার প্রয়োজন মতো সেখান থেকে নিয়ে আসতে পারি। সো আমাদের এখানে চারটে জিনিস আমাদের কম্পিউটারের ফাংশনের মধ্যে আসছে। কি কি, একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে প্রসেসিং, একটা আউটপুট, একটা স্টোরেজ। সো দিস অল আর দ্য ফাংশনস অফ কম্পিউটার। আমরা পরের পার্টে যাব। সো ফিচার্স, কম্পিউটারে কি কি ফিচার্স আছে সেটা একটু জানবো। স্পিড, কম্পিউটার খুব ফাস্ট কাজ করতে পারে। অ্যাকুরেসি, কম্পিউটার খুব অ্যাকুরেটলি কাজ করতে পারে। নেক্সট কি আছে অ্যাকুরেসির পর, স্টোরেজ ক্যাপাসিটি, কম্পিউটারের কিন্তু স্টোরেজ করার ক্যাপাসিটি আছে। নেক্সট ভার্সাটিলিটি, কম্পিউটার কিন্তু ভার্সাটাইল, অনেক রকম কাজ করতে পারে। নেক্সট ভিজিলেন্স, কম্পিউটার কখনো ক্লান্ত হয় না, দিনরাত কাজ করতে পারে। নেক্সট সিক্রেসি, কম্পিউটার কিন্তু খুব সন্তর্পণে বা সিক্রেটলি ইনফরমেশন স্টোর করতে পারে। রিলায়েবিলিটি, তুমি কম্পিউটারকে রিলায়েবল, কম্পিউটারকে তুমি ভরসা করতে পারো, বিশ্বাস করতে পারো। প্লাগ অ্যান্ড প্লে, কম্পিউটার কানেক্ট করো, সুইচ অন করো, চালাতে শুরু করো। সো কম্পিউটার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফিচার্স। কম্পিউটারের বেসিক্যালি এগুলো অ্যাডভান্টেজ বা এগুলো কম্পিউটারের ভালো গুণ, কিন্তু সব তো ভালো থাকলে হবে না, কিছু খারাপ গুণও থাকতে হবে, ডিসকাস করছি। এবার দেখো, আমরা যদি সেটা ডিসকাস করি, কি কি প্রবলেম আছে কম্পিউটারে। ল্যাক অফ কমন সেন্স, কম্পিউটারে কোনো কমন সেন্স নেই, নিজে থেকে কোনো কমন সেন্স থাকলে নো আইকিউ, কোনো রকম আইকিউ নেই কম্পিউটারের, কোনো ফিলিংস নেই কম্পিউটারে, কিন্তু কোনো রকম কোনো অনুভূতি নেই। নেক্সট নো থিঙ্কিং ক্যাপাবিলিটি, কম্পিউটারের চিন্তা ভাবনা করার কোনো ক্যাপাসিটি নেই। নেক্সট নো ডিসিশন মেকিং এবিলিটি, কম্পিউটার কোনো রকম ডিসিশন নিতে পারে না। নেক্সট
নো লার্নিং পাওয়ার, কম্পিউটারে কিছু শেখার বা জানার প্রয়োজন কম্পিউটারে নেই বা কম্পিউটার জানেও না অ্যাকচুয়ালি। নেক্সট, ইউজার ডিপেন্ডেন্ট, কম্পিউটার পুরোপুরি ইউজার যেভাবে চালাবে সেভাবেই কিন্তু কম্পিউটার চলবে। নেক্সট, নো ইমপ্লিমেন্টেশন পাওয়ার, কম্পিউটার কিন্তু নতুন করে কিছু ইমপ্লিমেন্ট করতে পারে না, তার মধ্যে যা প্রোগ্রাম যা সিস্টেম থাকে সেটুকুই সে বলতে পারে বা করতে পারে। ক্যান নট এক্সপ্রেস আইডিয়া, কম্পিউটার নিজে থেকে কোনো আইডিয়া এক্সপ্রেস করতে পারে যেটা আমরা পারি, মানুষরা পারি। কম্পিউটার এইগুলো হচ্ছে লিমিটেশন। তাই তোমাকে যদি বলে কম্পিউটারের ডিসঅ্যাডভান্টেজ কি অথবা কম্পিউটারের লিমিটেশন কি, চোখ কান বুঝে তুমি এই পয়েন্টগুলো বলে দেবে। ল্যাক অফ কমন সেন্স, no IQ, no feelings, no thinking capability, no decision making ability, no learning power, total user dependent, no implementation power, cannot express idea। এগুলো হচ্ছে কম্পিউটারের ডিসঅ্যাডভান্টেজ। আর একটা বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ফর নলেজেবল অডিয়েন্স, কম্পিউটার কিন্তু যারা কম শিক্ষিত বা আতিপাতি লোক পরিচালনা করতে পারে না, কম্পিউটার চালানোর জন্য একটা বেসিক নলেজ বা শিক্ষা প্রয়োজন আছে। সো এবার হচ্ছে হিস্ট্রি অফ কম্পিউটার, কম্পিউটার কিভাবে আসে কি ব্যাপার সেটা জানবো আমরা। অ্যাবাকাস 1602 চায়নাতে প্রথম এসেছিল। তারপর আমরা এক এক করে প্রত্যেকটা জানবো, প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের বিভিন্ন রকমের কোশ্চেন ফেস করতে হয়। নেক্সট, নিপিয়ার্স বোনস 1617 সালে জন নিপিয়ার স্কটল্যান্ডে কম্পিউটারের প্রথম প্রাথমিক ব্যাপারগুলো নিয়ে আসে। পাস্কাল আইন এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। 1642 সালে ব্রেস পাস্কাল কম্পিউটার এটা নিয়ে এসে। তারপর জর্ডান স্লুম 1801 সালে। তারপর অ্যানালিটিক্যাল ইঞ্জিন এমসিকিউ আসবে 1837-এ চার্লস ব্যাবেজ নিয়ে আসে। তারপর ট্যাবুলেটিং মেশিন 1890 সালে হার্মেন হোলনেমিথ নিয়ে এসে আমেরিকাতে। মার্ক ওয়ান 1946-এ হাওয়ার্ড আইকেন নিয়ে আসে। তারপর এনিয়াক জেপি একলেট অ্যান্ড জেডব্লিউ মার্চলি আমেরিকাতে নিয়ে আসে এনিয়াক 1946 সালে, ইয়ারটা খেয়াল রাখবে। এডভাগ 1947 সালে জন ভান নিউম্যান নিয়ে আসে। এডস্যাক এমসিকিউর জন্য লাগবে আমেরিকাতে 1949 সালে। ইউনিভ্যাক 1951 আমেরিকাতে। নেক্সট, IBM 650 1953 IBM কোম্পানি নিয়ে আসে। সো এই কম্পিউটার জেনারেশন বা পরপর সিকোয়েন্স গুলো আমরা একটু খেয়াল রাখবো, আমাদের পরীক্ষার জন্য রাখবো। এবার ফার্স্ট জেনারেশন কম্পিউটার যেটা 1940 থেকে 56 ধরা হয়। সেকেন্ড জেনারেশন কম্পিউটার 1956 থেকে 1963 ধরা হয়। থার্ড জেনারেশন 1964 থেকে 1971 সরি। আর ফোর্থ জেনারেশনটা আমরা দেখে নেবো ফোর্থ, আর এখন আমাদের ফিফথ জেনারেশন চলছে, সেটাকে আমরা একটু ভালো করে। ফোর্থ জেনারেশন হচ্ছে 1971 থেকে প্রেজেন্ট, আর ফিফথ জেনারেশন প্রেজেন্ট টু বিয়ন্ড। সো কম্পিউটারের এইভাবে যেভাবে ডেভেলপমেন্ট হয়েছে কম্পিউটারের, আমরা সেইভাবে কিন্তু কম্পিউটারকে আস্তে আস্তে আমাদের ডেভেলপমেন্টে নিয়ে গেছি। বর্তমানে আমরা কিন্তু ফিফথ জেনারেশনে রান করছি এবং এরপর আস্তে আস্তে জেনারেশন ডেভেলপমেন্ট হবে। কম্পিউটারে যেমন অ্যাডভান্স ফিচার্স আছে সেইভাবেই কম্পিউটারের বাকি ব্যাপারগুলো হয়ে থাকে, সেইভাবেই জেনারেশন ফেস করা হয়। এই ইয়ারগুলো জেনারেশনগুলো একটু খেয়াল রাখবে, তোমাকে কোশ্চেন ফেস করতে হবে। এরপর কি আছে এবার আমরা একটু দেখে নিই। বেসড অন সাইজ, কম্পিউটারের কিভাবে আমরা ডিভিশন করি, ক্লাসিফিকেশন অফ কম্পিউটার সাইজের উপর নির্ভর করে। মাইক্রো কম্পিউটার, মিনি কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার এবং সুপার কম্পিউটার। এবার জানবো মাইক্রো কম্পিউটার কাকে বলে। মাইক্রো কম্পিউটার আর লেস পাওয়ারফুল দেন আদার কম্পিউটার্স, মাইক্রো কম্পিউটার অন্যদের থেকে লেস পাওয়ারফুল। এক্সাম্পল কি আছে, ডেস্কটপ কম্পিউটার আমরা যেগুলো পার্সোনাল কম্পিউটার ইউজ করি, তারপর হ্যান্ডেল ল্যাপটপ, পাম্পটপ যেগুলো বলে, ওয়ার্ক স্টেশন, এগুলো হচ্ছে মাইক্রো কম্পিউটার। নেক্সট, মিনি কম্পিউটার, এরা খুব স্মল সাইজের হয়, লোয়ার দ্যান মেইন ফ্রেম কম্পিউটার। এবং উদাহরণ কি আছে, IBM 17, DC PDP 11, HP 9000। এরপর কি আছে, এরপর নেক্সট আসছে মেইন ফ্রেম কম্পিউটার। যখন অনেক বড় মেমোরি লাগে, অনেকগুলো অপারেশন একসাথে হয়, তখন মেইন ফ্রেম কম্পিউটারের প্রয়োজন হয়ে পড়ে। স্টোরেজ আর অনেক বেশি থাকে এখানে। উদাহরণটা খেয়াল রাখবে, এমসিকিউ আসবে। IBM S/390, ইউনিভ্যাক 1110, IBM 370 এটসেট্রা। এরপর কি আসছে, এরপর আছে সুপার কম্পিউটার। সুপার কম্পিউটার হচ্ছে সবচেয়ে অ্যাডভান্স কম্পিউটার, যে খুব ফাস্ট এক্সিকিউশন করতে পারে। মেমোরি বেশি হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটারে, সুপার কম্পিউটার তাড়াতাড়ি এক্সিকিউশন করতে পারে। আর দ্য ফার্স্টেস্ট অ্যান্ড মোস্ট এক্সপেন্সিভ কম্পিউটার, দে হ্যাভ
হাই প্রসেসিং স্পিড কম্পেয়ার টু আদার কম্পিউটার। উদাহরণ খেয়াল রাখবে ক্রে 1, পরম। নেক্সট পরম, সিদ্ধি, পারপাতুস, এগুলো সব হচ্ছে উদাহরণ। এগুলোকে তোমরা কিন্তু খেয়াল রাখবে, পরীক্ষা এগুলো আসবে। নেক্সট, বেসড অন ওয়ার্ক, আমরা কি ধরনের কাজ করছি তার উপর আছে। অ্যানালগ কম্পিউটার, নেক্সট ডিজিটাল কম্পিউটার, নেক্সট হাইব্রিড কম্পিউটার। এবার অ্যানালগ কম্পিউটার কাকে বলে? যে কম্পিউটারগুলো কন্টিনিউয়াস ডেটা নিয়ে কাজ করে। অ্যানালগ কম্পিউটার কন্টিনিউয়াস ডেটা নিয়ে কাজ করে। অ্যানালগ ডিজিটাল মানে খুব সহজ ভাষায় বললে অ্যানালগ হচ্ছে কন্টিনিউয়াস ব্যাপার, আর ডিজিটাল মানে ডিসক্রিট ব্যাপার। আর ডিজিটাল বলতে আমরা অনেকে 1-0 বুঝি, অনেক ডিটেলস এর ব্যাপার আছে, তার মধ্যে যাব না। আমাদের অ্যানালগ কম্পিউটার ডেফিনেশন যদি আমরা বলি কি, অ্যানালগ কম্পিউটার ক্যারি আউট অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল অপারেশন বাই ম্যানিপুলেটিং অ্যান্ড প্রসেসিং ডেটা। সো এক্সাম্পল কি আছে? স্পিডোমিটারস, সিসমোগ্রাফ, এগুলো হচ্ছে অ্যানালগ কম্পিউটারের এক্সাম্পল, খেয়াল রাখবে। নেক্সট, ডিজিটাল কম্পিউটার। এ ডিজিটাল কম্পিউটার not only performs mathematical calculation but also combines the bytes to produce desired graphics. ডিজিটাল কম্পিউটার বলতে আমরা ডিজিটাল ইনফরমেশন নিয়ে কাজ করি, এখন ডিজিটাল ওয়ার্ল্ড চলছে। সো বাইনারি ডেটা নিয়েই কাজ করা হয় ডিজিটালে। আরো ভিতরকার ব্যাপার আছে, আমরা খালি এইটুকুই জেনে রাখবো, ডিজিটাল কম্পিউটার বাইনারি নিয়েই কাজ করে। ডেস্কটপ, ডিজিটাল কম্পিউটার উদাহরণ আছে। নেক্সট, হাইব্রিড, কখনো কখনো কি হয় অ্যানালগ এবং ডিজিটাল দুটোকে পাঞ্চ করে কোনো একটা অ্যাপ্লিকেশন তৈরি করা হয়, যার মধ্যে খানিকটা পার্ট অ্যানালগ থাকে, ডিজিটাল থাকে, তখন সেটাকে বলা হাইব্রিড। উদাহরণ ইসিজি, ডায়ালিসিস মেশিন যে হসপিটালে থাকে, সেগুলো কিন্তু সব হাইব্রিড কম্পিউটারের উদাহরণ। তো নেক্সট আমরা কি আসবো? নেক্সট আসছে বেসড অন পারপাস। কম্পিউটার কি পারপাসে ইউজ করা হচ্ছে তার উপর নির্ভর করে কিন্তু আমরা ডিভিশন করতে পারি। কি কি? জেনারেল পারপাস কম্পিউটার, আর দেখে নিচ্ছি আমরা জেনারেল পারপাস কম্পিউটার অ্যান্ড স্পেশাল পারপাস কম্পিউটার। এবার জেনারেল পারপাস কম্পিউটার কি? আর ইউজ টু সলভ ভ্যারাইটি অফ প্রবলেমস বাই চেঞ্জিং দ্য নেসেসারি প্রোগ্রাম অর ইনস্ট্রাকশনস। আমরা হাজার রকম কাজ করতে পারি ইনস্ট্রাকশন এবং প্রোগ্রাম চেঞ্জ করে, সেটাই হচ্ছে জেনারেল পারপাস কম্পিউটার। উদাহরণ ক্যালকুলেশনস, অ্যাকাউন্টিং অর মেক স্মল ডেটাবেস। নেক্সট, স্পেশাল পারপাস, যখন কম্পিউটারকে একটা নির্দিষ্ট কাজে আমরা সীমাবদ্ধ করে দিই, যেমন মাল্টিমিডিয়া কম্পিউটার, অটোমেটিক, আমাদের এটিএম মেশিন যেগুলো আছে, তখন স্পেশালি ওই কাজের জন্য ইউজ হয়, তখন সেটাকে আমরা বলা হয় স্পেশাল পারপাস কম্পিউটার। নেক্সট, কিছু এমসিকিউ প্র্যাকটিস করা দরকার, তোমরা আনসার করার চেষ্টা করো, আমি লাস্টে আনসারটা বলবো, প্রত্যেককে চেষ্টা করো। কম্পিউটার ক্যান নট পারফর্ম, কম্পিউটার কি করতে পারে না? ইনপুট, আউটপুট, থিঙ্কিং, প্রসেসিং। কি আনসার হবে? লেখো, বলো। আনসারটা হবে সি, দ্যাট ইজ থিঙ্কিং। কম্পিউটার ভাবতে পারে না। পরের কোশ্চেন, দ্য আর্লিয়েস্ট ক্যালকুলেটিং ডিভাইস, সবচেয়ে পুরনো ক্যালকুলেটিং ডিভাইস কি? আমরা সেটাকে একটু দেখে নেবো। ক্যালকুলেটর, অ্যাবাকাস, ডিফারেন্স ইঞ্জিন, অ্যানালিটিক্যাল ইঞ্জিন। কোনটা আনসার হবে? বলো বলো, ট্রাই করো, কমেন্টে লেখো। আনসার হবে বি। নেক্সট আমরা পড়বো হু ইজ দ্য নোন অ্যাজ ফাদার অফ মডার্ন কম্পিউটার। মডার্ন কম্পিউটারের ফাদার কাকে বলা হয়? কম্পিউটারের ফাদার একটা ব্যাপার আছে, ফাদার অফ মডার্ন কম্পিউটারের ব্যাপার আছে, বুঝে শুনে আনসার করো। চার্লস ব্যাবেজ, অ্যালান টিউরিং, ব্রেস পাস্কাল, জর্ডান মার্ন। কি হবে আনসার? লিখে বলো বি, অ্যালান টিউরিং। সবাই ভুল করবে, চার্লস ব্যাবেজ লিখবে। চার্লস ব্যাবেজ হচ্ছে কম্পিউটারের জনক, আর মডার্ন কম্পিউটারের জনক হবে অ্যালান টিউরিং। নেক্সট কোশ্চেন, integrated circuits or ICs were started to be used for which generation computer? কোন জেনারেশন অফ কম্পিউটারে ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি ইউজ হতে শুরু হয়? চেষ্টা করো। ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন। কি হবে আনসার বলো? আনসার হবে অপশন সি, দ্যাট ইজ থার্ড জেনারেশন। পরের কোশ্চেন, পাম্পটপ কম্পিউটার ইজ অলসো নোন অ্যাজ, পাম্পটপ যে কম্পিউটার গুলো হয় সেগুলোকে অন্য একটা নামে পরিচিত হয়, কি সেটা? পার্সোনাল কম্পিউটার, নোটবুক কম্পিউটার, ট্যাবলেট পিসি, হ্যান্ডহেল্ড কম্পিউটার। কি হবে আনসার সেটা বলো? আনসার হচ্ছে ডি, হ্যান্ডহেল্ড কম্পিউটার। ঠিক আছে। নেক্সট, ফার্স্ট কম্পিউটার অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার প্রথম কম্পিউটার কি? পরম, সিদ্ধার্থ, IBM 370, ক্রে 1। কি হবে আনসার? আনসারটা লেখো, আনসার হচ্ছে বি। নেক্সট,
নেম অফ দ্য ফার্স্ট জেনারেশন পারপাস ইলেকট্রনিক কম্পিউটার, প্রথম ফার্স্ট জেনারেশন জেনারেল পারপাস কম্পিউটারের নাম কি? এডভ্যাক, এডস্যাক, ইউনিভ্যাক, এডভ্যাক। আনসার কি হবে? ট্রাই করো। আনসার হবে আনসার সি, দ্যাট ইজ ইউনিভ্যাক। পরের কোশ্চেন, হু ডেভেলপ ইন্টিগ্রেটেড চিপ? ইন্টিগ্রেটেড চিপটা কে ডেভেলপ করে? রবার্ট নায়ক, সি ব্যাবেজ, জেস কিলবি, সিবি রামান। আনসার হবে সি, জেস কিলবি। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এন এক্সাম্পল অফ স্পেশাল পারপাস কম্পিউটার? নিচের মধ্যে কোনটা স্পেশাল পারপাস কম্পিউটার আসছে না? অটোমেটিক এয়ারক্রাফট ল্যান্ডিং, ওয়ার্ড প্রসেসিং, মাল্টিমিডিয়া কম্পিউটার, অল অফ অ্যাবাভ। আনসার হবে বি। লাস্ট কোশ্চেন, ক্যালকুলেটর ওয়ার্কস অন হুইচ টাইপ অফ কম্পিউটার ওয়ার্ক মেথড? ক্যালকুলেটর কি ধরনের কম্পিউটার ওয়ার্ক মেথডে কাজ করে? হাইব্রিড কম্পিউটার, অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার, নানা অ্যাবাভ। কি হবে আনসার? আনসার ডিজিটাল কম্পিউটার। অলরেডি ডিজিটাল কম্পিউটার এক্সাম্পলে আমরা ক্যালকুলেটর দেখে এসেছি। সো এই ছিল আমাদের কম্পিউটার অ্যাওয়ারনেসের প্রথম ক্লাস। বুঝতেই পারছো খুব পরিশ্রম করে এরকম একটা ভিডিও তৈরি করতে হয়, পিপিটি তৈরি করতে হয়, রাত জাগতে হয়। সো একটা লাইক অ্যাটলিস্ট দেবে। কোনো কোশ্চেন থাকলে কমেন্টে লেখো। আরো সুন্দরভাবে কম্পিউটারকে যদি রপ্ত করতে হয়, পড়তে হয়, আমাদের কোচিং বা ট্রেনিং প্রোগ্রামে আসতে পারো। আমরা কিন্তু গ্যারান্টি সহকারে তোমাকে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পাইয়ে দিতে পারি। সুতরাং আমাদের ক্লাসগুলো ফলো করো, আমাদের ইউটিউবটা ফলো করো, আমাদের পড়ানোর স্টাইলটা ফলো করো, জীবনকে সুরক্ষিত করো। আবার বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটা লাইক দিতে ভুল করো না। সবাই ভালো থাকো, হ্যাভ এ গ্রেট ডে।